আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরের ও কাছের যে সকল বন্ধুরা আমাদের ভিডিও টিউটোরিয়াল দেখতেছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজকে আমরা নিয়ে আসছি আপনাদের সামনে বীজগণিতের সূচকের তৃতীয় পর্ব এবং শেষ পর্ব। এই পর্বে আমরা বেশ কিছু গণিতের সমাধান করব। আমরা গত দুটো ক্লাসে প্রথম ক্লাসে সূচকের বেসিক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। দ্বিতীয় ক্লাসে আমরা সূচকের আমার শীট থেকে প্রায় 20 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে আমরা 21 নম্বর থেকে বেশ কিছু গণিতের সমাধান করব। যারা আমাদের এই ভিডিও টিউটোরিয়াল দেখতেছেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আপনাদের অন্য বন্ধুদের সাথে দেখার সুযোগ করে দিবেন। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ভিডিও টিউটোরিয়াল সূচকের পর্ব 3। যারা এর আগের দুটি পর্ব দেখেননি অবশ্যই পর্ব 1 পার্ট 1 এবং পার্ট 2 অবশ্যই আপনারা দেখে তারপরে আসবেন। আমরা এখানে বেশ কিছু গণিতের সমাধান করব। বিশেষ করে বিভিন্ন চাকরির পরীক্ষা, বিসিএস সহ সরকারি প্রাইমারি শিক্ষক নিবন্ধন, বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরির পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে সকল প্রশ্ন এসেছে তার আলোকে আমাদের এই শীটটি তৈরি। আপনাদেরকে আমরা দেখাইছি যে আমাদের এই অঙ্কগুলো আজকে আমরা করব। আমরা 21 নম্বর থেকে শুরু করব। একুশ নম্বর গণিতটা আমি লিখছি, আপনারা দেখেন। 2 to the power x plus 4 minus 4 গুণ 2 পাওয়ার x plus 1 divided by 2 পাওয়ার x plus 2 ভাগ 2। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা বলেছি যে পাওয়ারগুলো আলাদা আলাদাভাবে বেজের সাথে দিয়ে দিতে হবে। দেখেন 2 এর পাওয়ার x এখানে হবে ইন্টু 2 এর পাওয়ার 4 মাইনাস 4 গুণ 2 এর পাওয়ার x এবং 2 এর পাওয়ার 1। আমরা এই বিষয়টা আর একটু খেয়াল করি, অন্যদিকের কাছে একটু কঠিন মনে হতে পারে। আমরা খেয়াল করবেন যে আমরা প্রথম দিন যে সূত্র পড়িয়েছিলাম সেখানে বলছিলাম যে একাধিক একই বেইজের ক্ষেত্রে যদি বেইজ একই হয় এবং গুণ সম্পর্ক থাকে পাওয়ারের সাথে কি হয়, যোগ হয়। আমরা দেখাইছিলাম x এর পাওয়ার m ইন্টু x এর পাওয়ার m, দেখাইছিলাম x এর পাওয়ার m প্লাস n। তেমনিভাবে x এর পাওয়ার তেমনিভাবে 2 এর পাওয়ার x প্লাস 2, যদি আমরা এটাকে এভাবে লিখি 2 এর পাওয়ার x ইন্টু 2 এর পাওয়ার 2, তাহলে দুটো বেজ থেকে একটি বেজ এবং পাওয়ারের পাওয়ারে যোগ। বিষয়টি ক্লিয়ার? অনেকে মনে করতে পারেন যে এটা আবার কীভাবে আলাদা আলাদা পাওয়ারটা দিয়ে দেওয়া হয়। এভাবে দেওয়া হয় সূচকের আমরা যে সূত্রটি করেছিলাম সেই সূত্রের আলোকে। যেমন 2 এর পাওয়ার x ইন্টু 2 এর পাওয়ার 4, এটাকে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার x প্লাস 4, কারণ বেজ এক, পাওয়ারে পাওয়ারে যোগ। কোন সময়? গুণের সময়। ক্লিয়ার? আচ্ছা, একইভাবে নিচেরটা আমরা এভাবে ভাঙবো 2 এর পাওয়ার x প্লাস 2 ভাগ 2। উপর থেকে আমরা 2 এর পাওয়ার x কমন নিব, 2 এর পাওয়ার x কমন নেব, থাকবে 2 এর পাওয়ার 4 মানে 16 মাইনাস 4 এবং 2 গুণ 8। নিচে 2 এর পাওয়ার x ইন্টু 2 এর পাওয়ার x স্কোয়ার মানে হলো 2 এর পাওয়ার স্কোয়ার, এর মানে হলো 4, ভাগ হচ্ছে 2। আচ্ছা, তাহলে 2 এর পাওয়ার x 2 এর পাওয়ার x কাটাকাটি যাবে, থাকবে 16 থেকে 8 বিয়োগ করলে থাকবে 8, 4 এর 2 দ্বারা ভাগ করলে থাকবে 2, 2 দ্বারা 8 এর কাটলে উত্তর হবে 4। দেখেন বিষয়টি ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, অনেকের কাছে একটু এখানে সমস্যা মনে হতে পারে। আসলে এখানে ভাগ সম্পর্ক, এখানে অন্য কোনো সম্পর্ক নয়। অর্থাৎ যোগ বা বিয়োগ থাকলে আমাদের এখানে 2 এর পাওয়ার x কমন নেওয়া লাগলো। যেহেতু এখানে ভাগ সম্পর্ক, ভাগ এবং গুণের ক্ষেত্রে কমন নেওয়া লাগবে না। 2 এর পাওয়ার x এবং 2 এর পাওয়ার x কাটাকাটি যাবে।
ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দেখব 22 নাম্বার 22। 22 নাম্বার আপনারা অনেক হতে পারেন, এটি নবম দশম ক্লাসের বোর্ড বইতে আছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু প্রতিটি অঙ্ক সুন্দর করে বারবার করবেন। যাদের বেসিক তেমন ডেভেলপ না, তারা একটু শুরু থেকে একেবারে প্রথম লেকচারটা থেকে সুন্দর করে শুনবেন। আর আমাদের প্রতিটি লেকচার সুন্দর করে লিখবেন। আপনারা হেডফোন ব্যবহার করে, ইয়ারফোন ব্যবহার করে আপনার সাথে খাতা কলম নিয়ে প্রতিটি অঙ্ক লিখবেন এবং বোঝার চেষ্টা করবেন। এখানে অনেকগুলো গণিতের সমাধান আমরা করব, যার আলোকে বিভিন্ন চাকরি পরীক্ষা আসবে। আচ্ছা, আমরা এখানে দেখছি 3 পাওয়ার x প্লাস 1 ডিভাইড বাই 3। আমরা জানি একটি ধ্রুবক বা চলকের একাধিক পাওয়ার থাকলে পরস্পর গুণ হয়। তো এখানে x এর সাথে x মাইনাস 1 গুণ হবে, x আর x গুণ করলে x স্কোয়ার মাইনাস x। এরপরে ভাগ দিলাম। আচ্ছা, 9কে ভাঙানো যায়, 9কে ভাগ করা যায় 3 স্কোয়ার x প্লাস 1, 3 স্কোয়ার। এরপরে 3, এখানেও x মাইনাস 1 x প্লাস 1 পাওয়ারে গুণ। আচ্ছা, x প্লাস 1 x মাইনাস 1 এটা একসাথে গুণ করলে এভাবে হয় x স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, অর্থাৎ a প্লাস b মাইনাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার। অথবা আপনি সরাসরি গুণ করে এভাবে হবে x স্কোয়ার মাইনাস 1। এবারে আমরা একটা কাজ করতে পারি, 3 পাওয়ার x প্লাস 1 ডিভাইড বাই 3 x স্কোয়ার মাইনাস x। এই ভাগের আমরা গুণ দিতে পারি। গুণ দিলে সামনের ভগ্নাংশ উল্টে যাবে, অর্থাৎ হর হবে লব, লব হবে হর। হর আমরা লব দেবো 3x স্কোয়ার মাইনাস 1, এবং নিচে উপরেরটা এখানে নিয়ে আসবো, পরে গুণ 2x প্লাস 2। ক্লিয়ার? ক্লিয়ার কিনা দেখতেছেন বিষয়টি? অর্থাৎ আমরা এই ভাগকে আমরা গুণ দিলাম এবং হর লবে যাবে, লব হরে আসবে। এরপরে এই দুটো 3 থেকে একটি 3 নেব আমরা। এই ভগ্নাংশটাকে রাখবো না, সবগুলো আমরা লবে নিয়ে যাব। আমরা জানি লব থেকে হরে স্থানান্তর করলে পাওয়ারের সাইন পরিবর্তন হয়। প্রথমে x প্লাস 1 যা তাই থাকবে, কিন্তু এই নিচে 3 এর পর x স্কোয়ার মাইনাস x, এটা যদি আমরা উপরে নিতে হলে পাওয়ারের সাইন পরিবর্তন হবে। x স্কোয়ারের বামে আছে প্লাস, হবে মাইনাস x স্কোয়ার, এখানে আছে মাইনাস, হবে প্লাস x। আবার গুণ এই দুটো 3 থেকে একটি 3, উপরে x স্কোয়ার মাইনাস 1 এবং নিচে যেটা আছে 2x প্লাস 2, এটা প্লাসটা মাইনাস হবে আর প্লাস মাইনাস 2। তাহলে কি করা যায়? এখানে আমরা হর থেকে লব স্থানান্তর করলাম। তাহলে এবার আমরা একটা বিষয় দেখতেছি, আমরা সবগুলো ভগ্নাংশর পরিবর্তে আমরা লব থেকে সবগুলো হর থেকে লবে স্থানান্তর করলাম নাকি? এখন আমরা জানি যে দুটো বেস একই, সেক্ষেত্রে পাওয়ারে যোগ x প্লাস 1 মাইনাস x স্কোয়ার। আচ্ছা, এখানে x আছে, এখানে একটি x আছে, দুটো x মিলে 2x লেখা যাবে, 2x প্লাস 1 মাইনাস স্কোয়ার। এরপরে এখানে একটা প্লাস চিহ্ন হবে, প্লাস x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2x মাইনাস 2। ক্লিয়ার বিষয়টি? দুটো 3 থেকে একটি 3 আমরা বেস নিলাম এবং পাওয়ারে কি হবে? যোগ হবে। তো এই 2x মাইনাস, এখানে 2x প্লাস কাটাকাটি যাবে, এখানে x স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস কাটাকাটি যাবে। এরপর এখানে প্লাস 1, এখানে মাইনাস 1 কাটাকাটি যাবে, থাকবে 3 এর পাওয়ার মাইনাস 2। কি থাকবে? 3 এর পাওয়ার মাইনাস 2। এভাবে কাটাকাটি করাটা আসলে আইনসম্মত নয়, তারপর আমরা আপনাদের বোঝানোর স্বার্থে কাটাকাটি করে দিলাম। তো এখানে আমরা আবার এখানে ঘরে নেব, 1 ডিভাইড বাই 3 স্কোয়ার হবে, অর্থাৎ এর মানে হলো 1 ডিভাইড বাই 9। দেখছেন বিষয়টি কি সুন্দর হয়েছে কিনা? যদি বোঝায় কোনো সমস্যা থাকে আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমি আরেকবার বলছি, এই অঙ্কগণিতের ক্ষেত্রে প্রথমে আমরা পাওয়ারগুলোকে গুণ করলাম, এখানে 9কে আমরা ভাঙলাম 3 স্কোয়ার দিয়ে। এরপরে এই ভাগকে পরিবর্তন করে আমরা গুণ দিলাম এবং গুণ দেওয়ার পরে আমরা নিচেরটাকে উপরে নিলাম, উপরটাকে নিচে নিলাম। এরপরে পাওয়ার সবগুলো হর থেকে লবে স্থানান্তর করলাম, হর থেকে লবে স্থানান্তর করলাম এবং তার পাওয়ারের সাইন চেঞ্জ হবে,
পাওয়ারের সাইন চেঞ্জ হবে এবং দুটো বেস থেকে আমরা একটি বেস দিলাম এবং পাওয়ারের সাথে পাওয়ার যোগ হবে, কাটাকাটি করে 23 নম্বর অঙ্ক আমরা 22 করেছি, আশা করি 21 এবং 22 সবাই বুঝেছেন। এবার আমরা 23 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখেন 23 নম্বরে রয়েছে 3 পাওয়ার m প্লাস 4 মাইনাস 9 ইন্টু 3m পাওয়ার m প্লাস 1 হোল ডিভাইড বাই 3 ডিভাইডেড 3 পাওয়ার m প্লাস 2। আমরা আগের মতোই পাওয়ারগুলোকে আমরা আলাদা করে দিব। আমি তো আবারও বুঝিয়েছিলাম যে কীভাবে আলাদা হয়। আমরা বলছিলাম বেস যদি এক হয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয় গুণের সময়, 3 3 একই বেস এবং মাঝখানে ইন্টু এম এর সাথে 4 এর সাথে যোগ হবে, মাইনাস 9 গুণ 3 পাওয়ার m ইন্টু 3 পাওয়ার 1 হোল ডিভাইড বাই 3 পাওয়ার m 3 পাওয়ার 2। ক্লিয়ার? আচ্ছা, এবারে খেয়াল করে আমরা 3 পাওয়ার m আমরা কমন নেব, কারণ নিচে 3 পাওয়ার m আছে। 3 পাওয়ার 4 দিলে কত হয়? 3 3 9 3 9 27 3 27 81 মাইনাস 9 সাথে 3 সাথে গুণ 3 9 27 হোল ডিভাইড বাই 3 পাওয়ার m আর 3 স্কোয়ার মানে 3 3 9, এটা বাদ যাবে, থাকবে 81 থেকে 27 কত 4 হলে 3 মানে 54 থাকবে, ভাগ হলো 9, কাটাকাটি করলে উত্তর হবে 6। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এরকমের একটি অঙ্ক পরীক্ষায় আসে, যে কোনো চাকরির পরীক্ষায় এভাবে একটি অঙ্ক আসে। আমরা 24 নম্বর করব। দেখেন 24 থেকে আমাদের অঙ্ক একটু ভিন্ন, এখানে সমাধান করতে হয়। 24 এখানে লেখা x টু দ্য পাওয়ার -3 মাইনাস 0.001 ইকুয়াল 0 হলে x স্কোয়ারের মান, অর্থাৎ x স্কোয়ারের মান বের করতে হলে আমাদের আগে x এর মান বের করতে হবে। তো আমাদের শর্ত দেওয়া হয়েছে x এর পাওয়ার -3 মাইনাস 0.001 ইকুয়াল 0। এই শর্ত থেকে x এর মান আগে বের করতে হবে। আচ্ছা, আমরা করি। তো x এর পাওয়ার -3 ইকুয়াল এই -001, এটাকে আমরা ডান পাশে নেওয়া হবে 0 0 0, ডান বাম থেকে ডান পাশে যাওয়ার ফলে মাইনাস চিহ্ন প্লাস চিহ্ন হয়েছে। x এর পাওয়ার -3 এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 ডিভাইড বাই x কিউব ইকুয়াল, উপরে এই দশমিক ভাঙাইলে উপরে 1, নিচে হবে দশমিকের জন্য একটি 1, সামনে 1 2 3, এজন্য 3টা শূন্য। এই যে দশমিক ভাঙানোটা যদি আপনাদের ক্লিয়ার থাকে আলহামদুলিল্লাহ, যদি ক্লিয়ার না থাকে আবার ভালো করে খেয়াল করুন। মনে করেন আছে 0.01 আছে, এটাকে আপনি ভাঙাইবেন, নিচে হবে এই দশমিকের পরিবর্তে একটা 1, সামনে একটা 2টা সংখ্যার জন্য 2টা শূন্য, আর উপরে হবে শুধু 1। ক্লিয়ার? মনে করেন আপনারা কোথাও আছে 0.0035, তো কীভাবে ভাঙবেন? উপরে হবে 3 5 আস্তে শুধু সংখ্যাটি, আর নিচে হবে দশমিকের জন্য একটা 1, সামনে 1 2 3 4, 4টি সংখ্যার জন্য 4টি শূন্য। বিষয়টি ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করেন আমাদের বাম পাশে আছে x এর উপরে কিউব আছে, তো এই 1000-এও আমাদের পাওয়ার সমান করতে হবে, কারণ আমরা জানি, আমরা একটি সূত্র পড়েছিলাম এই চ্যাপ্টারের শুরুতে, অর্থাৎ প্রথম পার্ট 1-এ আমরা সূত্র করেছিলাম যে সমানের ডানে এবং বামে বেস যদি সমান হয় তাহলে পাওয়ার ইকুয়াল পাওয়ার হবে, আবার পাওয়ার যদি সমান হয় বেস ইকুয়াল বেস হবে। এখন খেয়াল করেন এইখানে বেস x আর এইখানে 1000, তো 1000কে ভেঙে x কখনোই বেস করা যাবে না, তাহলে আমাদের পাওয়ার সমান করতে হবে, অর্থাৎ কোনো কিছুর পাওয়ার এখানে 3 বানাইতে হবে। তো এভাবে আমরা লিখতে পারি 1x কিউব ইকুয়াল 1 ডিভাইড বাই 1000 আমরা এমনভাবে ভাঙবো যেখানে আমরা কি পাই? কিউব পাই।
পাওয়ারটা কি পাবো? কিউব পাবো। আপনি যদি খেয়াল করেন 10 গুণ 10 গুণ 10, সেক্ষেত্রে হবে এখানে 1 আর 3টা শূন্য 1000, অর্থাৎ 10-এর পাওয়ার কিউব, 10-এর পাওয়ার কিউব। এখন খেয়াল করেন তাহলে আমাদের কিন্তু পাওয়ার ইকুয়াল পাওয়ার হয়েছে। কি হয়েছে? পাওয়ার ইকুয়াল। এবার আমরা আর গুণ বলতে পারি, আর গুণ করলে হয় এক্স কিউব ইকুয়াল 10-এর পাওয়ার কিউব, এক্স কিউব ইকুয়াল 10-এর পাওয়ার কিউব। সেক্ষেত্রে যেহেতু কিউব কিউব মিলে গিয়েছে, অতএব এক্স ইকুয়াল হবে 10। কত হবে? এক্স ইকুয়াল 10। এক্স ইকুয়াল 10 হলে আমাদের উত্তরে চেয়েছে এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার হবে তখন 10 স্কোয়ার, এর মানে হলো 100। ক্লিয়ার বিষয়টি? একটু দেখেন সুন্দর করে। আমরা এখানে অনেকগুলো নিয়ম আসছে একসাথে। প্রথমত নিয়ম আসছে দশমিকযুক্ত সংখ্যাকে আমরা কীভাবে ভগ্নাংশে স্থানান্তর করলাম। যেমন 0.001 এটি একটি দশমিকযুক্ত সংখ্যা। এই দশমিক সংখ্যাকে আমরা ভগ্নাংশ নেওয়ার উপায় কি? আমরা ভগ্নাংশে নিলাম কীভাবে, এটা একটা নিয়ম। 2 নম্বরে আসছে এখানে ওই নিয়মটা যে বেস সমান হলে পাওয়ার সমান পাওয়ার, অথবা পাওয়ার যদি সমান হয় তখন বেস ইকুয়াল বেস। যেমন এখানে আমরা এক্স কিউব, এখন 1000কে এখানে 1000কে ভাঙলে আমাদের কিউব প্রয়োজন। তো বেস যাই হোক না কেন আমাদের প্রয়োজন হচ্ছে পাওয়ারে কিউব, কারণ এক্সের উপরে কিউব আছে, আমরা কিউব সমান করতে পারবো। তো 10-এর উপরে কিউব দিলে 1000 হয়। তো কিউব 10-এর উপরে কিউব করলে 1000 হয়। আমরা আর গুণ করে এক্স কিউব ইকুয়াল 10 কিউব, আমাদের পাওয়ার সমান পাওয়ার হয়েছে, অতএব পাওয়ার বাদ তখন হবে বেস ইকুয়াল বেস, এক্স ইকুয়াল 10। এক্সের মান 10 হলে এক্স স্কোয়ারের মান 100। আমরা পরের অঙ্কে যাই, 25 নম্বর অঙ্ক। দেখেন 25 নম্বর অঙ্কের ভিতরে আছে 2-এর পাওয়ার 4x মাইনাস 12 ইকুয়াল হচ্ছে 16। এখানে আমাদের এক্সের মান লাগবে। এই রকমের সমাধানের অঙ্কগুলোর ক্ষেত্রে সাধারণত পাওয়ার সমান বেস, আবার বেস সমান পাওয়ার, মানে বেস ইকুয়াল বেস, পাওয়ার ইকুয়াল পাওয়ার, এই দুটো সূত্র কাজে লাগে। হয় পাওয়ারের সমান পাওয়ার হবে, অথবা বেস সমান বেস হবে, যে কোনো একটাও সমান হবে। যেটা সমান হবে সেটা বাদ, যেটা অসমান থাকবে সেটা উত্তর হবে। এখন খেয়াল করেন 2-এর পাওয়ার 4x, 2-এর পাওয়ার 2 বেস। এখন পাওয়ার আছে 4x মাইনাস 12। এখন 4x মাইনাস 12 আমরা 16 থেকে এই 4x মাইনাস 12 আমরা কখনোই পাওয়ার পাবো না, সম্ভব নয়। তাই আমাদের বেস সমান করতে হবে। পাওয়ার সমান করব না বেস সমান করব, এটা সাধারণত চলক দিয়ে বোঝা যাবে। চলক যদি বেসে থাকে তখন পাওয়ার সমান হবে, চলক যদি পাওয়ারে থাকে তখন বেস সমান হবে। যেমন এই অঙ্কে 25 নম্বর অঙ্কের ভিতরে পাওয়ারে আছে চলক, চলকটি আছে কোথায়? পাওয়ারে। পাওয়ারে যদি চলক থাকে তখন পাওয়ার সমান হবে না, সমান হবে বেস। বেস সমান হলে পাওয়ার ইকুয়াল পাওয়ার হবে। তো আমরা 16 থেকে 2-এর পাওয়ার 4x মাইনাস 12, 16 থেকে আমরা ভাঙাইতে পারি। তো 16 ভাঙাইলে এভাবে হয় 2 8 দুগুণে 16, 2 4 দুগুণে 8, 2 2 দুগুণে 4, 1 2 3 4, অর্থাৎ 2-এর পাওয়ার 4 সমান 16। তো 2-এর পাওয়ার 4 সমান কত? 16। যেহেতু পাওয়ার সমান হয় নাই, বেস সমান হয়েছে, 2 এবং 2 বেস সমান হয়েছে, সেহেতু উত্তর হবে 4x মাইনাস 12 ইকুয়াল 4, পাওয়ার সমান পাওয়ার। এখন আমরা x এর মান বের করব। 4x ইকুয়াল 4 প্লাস 12, 4x ইকুয়াল 16, x ইকুয়াল 16 ডিভাইড বাই 4 ইকুয়াল 4, অতএব x সমান সমান 4। সমাধান। বিষয়টা বোঝা গিয়েছে মনে হয়? না বুঝলে আমাদের কমেন্টস করে জানাবেন, অথবা ইমেইলে আমাদের মেসেজ করবেন। আমরা 25 নম্বর শেষ করলাম। এরপরে আমরা 26 নাম্বারও আমি একটু করিয়ে দিই। 26 নাম্বার 4 পাওয়ার x প্লাস 1 ইকুয়াল 32। এখানে একটি জিনিস খেয়াল করতে হবে, যেহেতু চলক আছে পাওয়ারে, চলক পাওয়ারে থাকলে বেস সমান করতে হবে। কি সমান করতে হবে? বেস। এখন খেয়াল করে আমরা 32কে যদি ভাঙি তাহলে 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 1 2 3 4 5, 2-এর পাওয়ার 5 হয়। কিন্তু বাম পাশে বেস আছে 4,
অতএব এখানে বাম পাশে 4 বেস থাকলে এখানে 32-এর বেস 2 করলে অঙ্ক সমাধান হয় না, কিন্তু 32-এর মাধ্যমে বেস 4 পাওয়াও যায় না। যেমন 4 যদি আমরা বেস করি তখন 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, এর কিন্তু 4 5 20 হয়, কিন্তু 32 হয় না। 4 এখন কি করা যায়? এখন উভয় পাশের আমরা বেস সমান করার জন্য আমাদের এই 4কে ভাঙতে পারি। 4কে ভাঙলে 2 হবে বেস, আর এখানে 32-এরও বেস হবে 2। খেয়াল করেন, 4কে ভাঙতে পারি 2 স্কোয়ার, আর 32কে ভাঙতে পারি 2 এর পাওয়ার 5। এখন খেয়াল করেন আমাদের বেস 2 হয়েছে, পাওয়ারে পাওয়ারে গুণ হয়েছে না? আবার হ্যাঁ হয়েছে। সেহেতু বেস বাদ টুয়াইস এক্স প্লাস 1 ইকুয়াল 5, টুয়াইস এক্স ইকুয়াল 5 থেকে 1 বিয়োগ এক্স ইকুয়াল হবে 4, বাদ হলো 2, অতএব এক্স সমান 2। উত্তর এক্স এর মান 2। বিষয়টা একটু খেয়াল করেন, আমরা এই অঙ্কটির মাধ্যমে বুঝতে পারলাম যে বেস আমাদের সমান করতে হলে শুধু ডান পাশ নয়, যে কোনোটাই আমাদের চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। মূল বিষয়টাই হলো আমাদের বেস সমান করতে হবে। বেস সমান করার জন্য ডান পক্ষ বা বাম পক্ষ যে কোনোটাই পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। আমরা পরের অঙ্কে যাই, 27 নম্বর অঙ্ক। 27 নম্বরের ভিতরে আছে 36 ইন্টু 2 এর পাওয়ার 3 এক্স মাইনাস 8 ইকুয়াল 3 স্কোয়ার। ফলে এখানে এক্স এর মান কত? এখানে আমাদের কাজ এটা এইভাবে করলে ভালো হবে। 3x মাইনাস 8, 3 এর স্কোয়ার করলে হয় 9, আর এই 36 এখানে ভাগে যাবে, 36 ভাগে গেলে এভাবে হবে। তো 2 এর পাওয়ার 3x মাইনাস 8, 9 দিয়ে কাটলে হয় 4, 1/4। এখন কি করতে পারি? আমরা এইভাবে পারি 2 এর পাওয়ার 3x মাইনাস 8, আমাদের বেস লাগবে 2, তাহলে 1 4 এলো 2 স্কোয়ার, এরপরে 2 3x মাইনাস 8, এই 2 প্লাস 2। এখন খেয়াল করেন এইখানে 2 এর পাওয়ার 3x মাইনাস 8 এটা হচ্ছে লবে, কোথায়? লবে। এখানে আমাদের এই 2 এর পাওয়ার প্লাস 2 এটা আছে হরে। এখন হর থেকে লবে স্থানান্তর করার জন্য পাওয়ার মাইনাস করতে হবে। এখন এখানেও বেস 2, এখানেও বেস 2, 2 2 বাদ, উত্তর হবে 3x মাইনাস 8 ইকুয়াল মাইনাস 2। তো 3x এই প্লাস এখানে প্লাস 8 মাইনাস 2, 3x এখানে হবে 6, এরপর x ইকুয়াল হবে 6/3 সমান 2, উত্তর হবে 2। বিষয়টি ক্লিয়ার? এইখানে প্রথমে 36 আছে, 36 দেখে আমাদের অনেকে এই 36কে আমরা ভাঙতে যাব, কিন্তু 36কে ভাঙতে গেলে বেস 2ও হবে না, 3ও হবে না। সুতরাং এই 36কে আমাদের ডান পাশে স্থানান্তর করতে হবে। যেহেতু 36 এবং 2 এর পাওয়ার 3x মাইনাস 8 এর সাথে গুণ সম্পর্ক থাকলে 2 এর পাওয়ার 3x মাইনাস 8 যদি সমান করি 36 ডান পাশে গেলে সেটা ভাগ যাবে। কি হবে? ভাগ যাবে। ভাগ করার পরে আমরা দেখলাম নিচে আসছে 4, নিচে 4 হলে বাংলার বেস হয় 2 এর পাওয়ার 2 স্কোয়ার, কিন্তু সেটা হয় হরে, আর এখানে বাম পাশ হলো লবে। এই জন্য উভয়টাই হর থেকে লবে নিতে হবে। যেটাই করেন, এটাও যদি ইচ্ছা করেন আপনি যে এটা হরে নেবে সেটাও করা যায়, দুইটাই হরে যাইবে অথবা দুইটাই লবে যাবে। এবার আমরা সমাধান করলাম, এক্স এর মান পাইলাম 2। আচ্ছা 28 নম্বর, আপনাদের মতো 28 নম্বরটা আপনারা করে নেবেন। 28 নম্বর অঙ্কটা আমি এখানে উঠিয়ে দিই। 28 আশা করি আপনারা পারবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি। 9 2x প্লাস 3 এবং 27 হোল পাওয়ার x প্লাস 2, এটা আপনারা পারবেন। আমি একটু দেখিয়ে দিই। এই 9 এর আপনি 3 স্কোয়ার করবেন, এবং এই 27 এর 3 এর পাওয়ার কিউব করবেন, যেমন 3 স্কোয়ার টুয়াইস এক্স প্লাস 3 এবং 27কে 3 এর পাওয়ার কিউব, 3 3 9 3 9 27 এক্স প্লাস 2। পরের বারে বেশ সমান হয়ে গেল 3 এর 4x প্লাস 3 2 6 ইকুয়াল 3 এর পাওয়ার 3x প্লাস 3 2 6। এখন এই বেস সমান হয়েছে, তাহলে এখানে হবে 4x প্লাস, এখানে আসবে কি
4x প্লাস 6 ইকুয়াল 3x প্লাস 6, এক্স এক পাশে করে আপনাদের উত্তর এখানে বের হয়ে যাবে। এভাবে আপনারা করতে পারেন, বাকিটা আপনারা সমাধান করে নেবেন। আমি 29 নাম্বারটা একটু দেখিয়ে দিচ্ছি, আশা করি এটা পারবেন। 29 অনেকগুলো ম্যাথ তো আমাদের একটু দ্রুত করতে হচ্ছে, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাবেন। √3 এর হোল পাওয়ার x প্লাস 1, √3 এর হোল পাওয়ার x প্লাস 1, এরপরে কিউব √3 হোল পাওয়ার twice x মাইনাস 1। আমরা কিন্তু রুট ভাঙানোর নিয়মগুলো আমরা জানি, সেভাবে আমরা করে নেব। আমরা এই 3 পাওয়ার আছে কত, রুট বাংলা এখানে হাফ হবে, কারণ এই গুণ 3 পাওয়ার 1 এর সাথে গুণ হবে x প্লাস 1, পাওয়ারে গুণ, আমরা জানি পাওয়ারে গুণ। এখানে এই 3 এইটার মান হবে, পাওয়ার হবে 1/3, এর সাথে গুণ হবে twice x মাইনাস 1। 3 এর নিজস্ব কোনো পাওয়ার নাই, 3 এর নিজস্ব পাওয়ার 1, সুতরাং কিউব রুটের মান হবে 1/3। 1/3 এর সাথে ওই পাশের পাওয়ার twice x মাইনাস 1 গুণ সম্পর্ক। যেহেতু বেস সমান, 3 এখানেও 3, সেহেতু বেস সমান থাকলে আমরা পাওয়ার সমান করতে পারি x প্লাস 1/2 ইকুয়াল twice x মাইনাস 1/3। অর্থাৎ আমরা শুধু পাওয়ারটা লিখেছি, এই পাওয়ার এবং এই পাওয়ার, দুটো পাওয়ার লিখেছি। গুণ সম্পর্ক করলে এই 1/3 এর সাথে twice x মাইনাস 1 গুণ করলে twice x মাইনাস 1 উপরে যায়, নিচে 3 হয়। এই বিষয়ে তো আপনারা জানেন। যেমন x এর সাথে যদি আমি গুণ করি 1/2, তখন হবে x অক্ষে x/2। যদি আমি মনে করেন 3 এর সাথে গুণ করলাম x/3, x/5, তখন এই 3 উপরে যাবে, thrice x/5, এরকম। আচ্ছা, এখন আমরা আর গুণ করবো, সমস্যা নেই। আর গুণ করি 3 এর সাথে গুণ x প্লাস 1, আবার 2 এর সাথে গুণ twice x মাইনাস 1, thrice x প্লাস 3, 4x মাইনাস 2। আমরা আর গুণ করলাম, এরপরে আমরা thrice x মাইনাস 4x, এক্সগুলো বামে নিয়ে আসলাম, -2 -3, তো এখানে মাইনাস এক্স থাকে, এখানে থাকে -5, অতএব x ইকুয়াল 5। উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে মাইনাস প্লাস হয়ে যায়, তখন x এর মান হয় কত, 5। আমার মনে হয় অঙ্কটি আপনারা পারবেন। আমি 30 নম্বর অঙ্কটি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা পারবেন। আগের মতোই আমি একটু দেখিয়ে দিচ্ছি 30 নম্বর অঙ্ক। 3 রুটের মান 4, হোল পাওয়ার x প্লাস 2 ইকুয়াল 81 ইন্টু √3। এই অঙ্কটা আপনারা পারবেন। আমি একটু দেখাই, খেয়াল করেন। 3 এর পাওয়ার রুটের ভিতরে 4 আছে, মানে 1/4 গুণ x প্লাস 2। 81 ভাঙানো যায় 3 এর উপরে পাওয়ার 4, জানবেন কি হবে, 81 ভাগ এভাবে দেবেন, 81 3 দিয়ে ভাগ করলে হয় 3 7 81, 3 9 27, 3 3 9, অর্থাৎ 3 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 4 গুণ 3 এর পাওয়ার এখানে 1/2, 3 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 1/2। এবারে আমরা পাওয়ারে এখানে কি করব, এখানে আপনারা এইভাবে করবেন, x প্লাস 2 ভাগ হলো 4, আর এখানে 3 এর পাওয়ার হলো 4, আর যোগ হলো 4 যোগ হাফ, অর্থাৎ 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 আর 9, 9/2। এই তো এখন 3 ইকুয়াল 3, এর মানে হলো x প্লাস 2/4 ইকুয়াল 9/2। আর গুণ করে x এর মান বের করবেন। আশা করি আপনারা অঙ্কটি পারবেন। আর গুণ করে x এর মান বের করবেন। আশা করি আপনারা এই অঙ্কটা পারবেন। আপনারা নিজেরা একটু চেষ্টা করেন। আমি
পরের অঙ্কে যাই। (31) 31 অনে 2 এর পাওয়ার twice x minus 3 equal 3 এর পাওয়ার twice x minus 3। এখন দেখেন দুই পাশের পাওয়ার কিন্তু সমান আছে। দুই পাশের বেস পাওয়ার সমান, তো আপনারা মনে করতে পারেন তাহলে বেস সমান বেস, তো বেস সমান বেস করলে কি হয়, 2 = 3, এর মানে চলকের মান বের হয় না। আমরা একটি কথা বলছিলাম যে চলক যদি বেইজে থাকে, তখন চলক যদি পাওয়ারে থাকে তখন পাওয়ার সমান পাওয়ার করা যায় না। এই জন্য এখানে একটু ভিন্ন কৌশল করতে হবে, একটু ব্যতিক্রম অঙ্কটি আপনি খেয়াল করেন। আমরা উভয় পক্ষকে 3 এর পাওয়ার twice x minus 3 দ্বারা ভাগ করি। উভয় পক্ষকে twice x 3 এর পাওয়ার twice x minus 3 দ্বারা ভাগ করি, অর্থাৎ ডান পাশে যে আমাদের 3 এর পাওয়ার twice x minus 3 আছে, এই অংশটি দ্বারা উভয় পক্ষকে ডান এবং বামকে আমরা ভাগ করি। কি করি? ভাগ করি। আপনারা সাইড নোট লিখে নিতে পারেন, 3 এর পাওয়ার twice x minus 3 দ্বারা উভয় পক্ষকে ভাগ। বিষয়টা বুঝতে পেরেছেন? অর্থাৎ ডান পাশের যে অংশটা 3 এর পাওয়ার twice x minus 3, এই অংশটি দ্বারা উভয় পক্ষকে ভাগ করলাম। ভাগ করলে কি হয় দেখেন, এখানে 2/3 একই পাওয়ার 2/3 এভাবে লেখা যায়, twice x minus 3 লেখা যায়। আর এখানে উপরে এবং নিচে একই সংখ্যা, কাটাকাটি গেলে 1 থাকে। ক্লিয়ার বিষয়টি? আচ্ছা, এখন একটু খেয়াল করেন, এখানে আমরা 2/3 হোল পাওয়ার twice x minus 3 লিখলাম, লব এবং হরে একই পাওয়ার, এটা একসাথে লেখা যায়। এখন আমরা বলছি চলক যদি পাওয়ারে থাকে তখন বেইজ সমান করতে হয়। কি করতে হয়? বেইজ সমান করতে হয়। এখন এখানে আমাদের বেইজ আছে 2/3। এখন 2/3 থেকে আমরা 1 কীভাবে বানাবো? আমরা প্রথম পর্বে পার্ট 1-এ একটি সূত্র বলেছিলাম, যে কোনো কিছুর পাওয়ার 0 = 1, x এর পাওয়ার 0 = 1। 2/3 এর পাওয়ার যদি 0 হয় তখন তার মান কত হয়? 1 হয়। তো যদি আমরা এটা লিখতে পারি 1 = 2/3, 1 = 2/3 এর পাওয়ার 0, তা 1 = 2/3 এর পাওয়ার 0 মানে 2/3 এর পাওয়ার 0 = 1। ক্লিয়ার? অর্থাৎ এই 1 এবং এটা একই। আর বাম পাশে যা আছে তাই। এখন দেখেন আমাদের বেইজ সমান হয়েছে। বেইজ কি হয়েছে? সমান হয়। বেইজ যদি সমান হয় তখন পাওয়ার ইকুয়াল পাওয়ার, twice x minus 3 = 0। একটু ব্যতিক্রম এই অঙ্কটি একটু ব্যতিক্রম, খেয়াল করবেন। এখন আমরা চলকের মান বের করব। twice x = 3, x = 3/2। আমার মনে হয় বিষয়টি স্পষ্ট হয়েছে। একটু ব্যতিক্রম, এবং এইটা কখন করলাম? যখন আমরা দেখলাম উভয় পাশের পাওয়ার সমান এবং সে পাওয়ারের চলক রয়েছে। উভয় পাশের পাওয়ার সমান এবং পাওয়ারে কি রয়েছে? চলক রয়েছে। তো সেখানে পাওয়ার সমান কিন্তু আমরা বাদ দিতে পারি নাই, কারণ পাওয়ারের মধ্যে কি রয়েছে? চলক রয়েছে। পাওয়ার সমান হলে তার ভিতরে যদি চলক থাকে তাকে বাদ দিলে তো আর চলকের মান বের হবে না, তখন আমাদের এই সিস্টেমে অঙ্ক করতে হবে। আচ্ছা, এবার 32 আপনারা পারবেন। আমি একটু ভেঙে দিই। 32 আপনারা পারবেন, আপনারা নিজেরা করবেন। এখানে √3 এর হোল পাওয়ার আছে x + 5 = √3 হোল পাওয়ার আছে twice x + 5। একেবারে সহজ অঙ্ক। এই অঙ্কের মতো আমরা ইতিপূর্বে করেছি। আমরা এইভাবে লিখব, 3 এর পাওয়ার 1/2 এর সাথে গুণ হবে x + 5। আপনারা পারবেন, আমার বিশ্বাস। 1/3 twice x + 5। তো এখানে কী করবে? বেইজ সমান বেইজ, তখন পাওয়ার হবে x + 5/2 সমান twice x + 5/2।
3। আপনারা এখানে আর গুণ করে এক্স এর মান বের করতে পারবেন, আর গুণ করে এক্স এর মান বের করতে পারবেন। আশা করি সমস্যা হবে না। আচ্ছা, পরের অঙ্ক দেখি। 33 নম্বর অঙ্কে বলছে, আমি অঙ্কটাকে লিখি, 3 এর পাওয়ার এক্স ইকুয়াল 9 এর পাওয়ার ওয়াই, কমা 5 এর পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 25 এর পাওয়ার এক্স ওয়াই হলে এক্স ওয়াই ইকুয়াল কত? এটি সমাধানের অঙ্ক। আমরা দ্বিতীয় অংশটা থেকে আগে কাজ করি, দুটো থেকেই কাজ করবো। আমরা প্রথমে নিলাম 3 এর পাওয়ার এক্স ইকুয়াল 9 এর পাওয়ার ওয়াই। তো 3 এর পাওয়ার এক্স ইকুয়াল 9 3 স্কোয়ার ওয়াই, অর্থাৎ 3 এক্সের পাওয়ার 3 পাওয়ার এক্স এবং 3 পাওয়ার টোয়াইজ ওয়াই। যেহেতু বেস সমান, অতএব লেখা যায় এক্স ইকুয়াল টোয়াইজ ওয়াই। এরপরে আমরা পরের অংশটা নিলাম 5 এর পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 25 এর হোল পাওয়ার এক্স ওয়াই। তো এক্ষেত্রে 5 এর পাওয়ার এক্স প্লাস ওয়াই, তো এক্সের আমরা মান বসিয়ে দিতে পারি টোয়াইজ ওয়াই। এক্সের মান বসাইলাম টোয়াইজ ওয়াই প্লাস ওয়াই প্লাস 1, আর 25 পেলাম 5 স্কোয়ার, তার সাথে গুণ হলো এক্স ওয়াই। এক্ষেত্রে 5 এর পাওয়ার টোয়াইজ ওয়াই এবং ওয়াই মানে থ্রাইজ ওয়াই প্লাস 1 ইকুয়াল 5 এর পাওয়ার টোয়াইজ এক্স ওয়াই। তো 5 এর পাওয়ার 5 এবং 5 বাদ যাবে, থাকবে কি 3y প্লাস 1 এবং 2xy। এক্সের মান কত? টোয়াইজ ওয়াই, আর এখানে হলো শুধু ওয়াই। তো 3y প্লাস 1 ইকুয়াল 2 2 4 ওয়াই স্কোয়ার। এখন বাম পক্ষে স্থানান্তর আমরা স্থানান্তর করলাম 4y স্কোয়ার ইকুয়াল 3y প্লাস 1, পক্ষান্তর করলাম। এরপরে 4y স্কোয়ার মাইনাস 3y মাইনাস 1 ইকুয়াল 0। দেখে আমরা মিডিয়াল টার্ম করতে পারি কিনা। 4y স্কোয়ার মাইনাস 4y প্লাস y মাইনাস 1 ইকুয়াল 0। 4 থেকে 1 বিয়োগ করলে থাকবে 3। তো এখানে 4y কমন গেলে থাকবে y মাইনাস 1 প্লাস 1 কমন গেলে থাকবে y মাইনাস 1 ইকুয়াল 0। অর্থাৎ তখন 4y প্লাস 1 আর y মাইনাস 1 ইকুয়াল 0। তাই 4y প্লাস 1 ইকুয়াল 0। তখন 4y ইকুয়াল মাইনাস 1, y ইকুয়াল মাইনাস 1/4, অথবা y মাইনাস 1 ইকুয়াল 0, তাই y ইকুয়াল 1। যেহেতু একটি মান ঋণাত্মক আসছে, ঋণাত্মক মানটি এখানে গ্রহণযোগ্য নয়, অতএব আমরা y ইকুয়াল 1 গ্রহণযোগ্য। আমরা লিখলাম এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। যদি গ্রহণযোগ্য না হয় তখন y ইকুয়াল কত হবে? 1। অতএব y ইকুয়াল 1 হলে আমরা এইখানে x ইকুয়াল টোয়াইজ মান বসাই দেব। অতএব x ইকুয়াল হবে টোয়াইজ y, অর্থাৎ x এর মান 2 × 2। অতএব নির্ণয় সমাধান x, y সমান 2, 1। x এর মান 2, y এর মান 1। একটু ভালো করে অঙ্কটি দেখেন, আশা করি আপনাদের ক্লিয়ার হবে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমরা 35 নম্বর অঙ্কটি করেছি, আপনারা একটু দেখেন। 35 নম্বরে আমরা চলকের পাওয়ারগুলোকে হর থেকে লবে স্থানান্তর করেছি, এবং এই চলকের পাওয়ার হরের বি ছিল, বি লব থেকে হর থেকে লবে স্থানান্তর করায় বি এর পাওয়ার প্লাস থেকে মাইনাস হয়েছে। এখানে সি এর পাওয়ার প্লাস থেকে মাইনাস হয়েছে, এর পাওয়ার প্লাস থেকে মাইনাস হয়েছে।
হর থেকে লবে স্থানান্তর করে পাওয়ারের সাইন পরিবর্তন হয়েছে এবং এই হোল পাওয়ারের সাথে গুণ হয়েছে। গুণ করার পরে এই উপরেরগুলো আমরা একসাথে লসাগু করলাম, এবিসি লসাগু হয়, এভাবে কাটাকাটি করে উপরের মানগুলো হলো 0, নিচে এবিসি। 0কে কোনো কিছু দ্বারা ভাগ করলে তার মান হয় 0, এক্সের পাওয়ার 0 মানে 1। 36 অঙ্কটি আপনাদের দেখিয়ে দিই, এটা আপনারা নিজেরাই পারবেন। এখানে এক্সের পাওয়ার m ডিভাইড বাই এক্সের পাওয়ার m হোল রুট ভিতরে mn গুণ এক্সের পাওয়ার n ডিভাইড বাই এক্সের পাওয়ার l, এরপরে এক্সের পাওয়ার l ডিভাইড বাই এক্সের পাওয়ার m। এটা হলো 36 নাম্বার অঙ্ক। আপনারা এখানে যে কাজটা করবেন আমি একবার একটা লাইন দেখিয়ে দিই। এক্সের পাওয়ার প্রথমে m থেকে বিয়োগ হবে m মাইনাস n, আর এই রুটের ভিতরে n মানে হলো 1/mn। এরপরে এক্সের পাওয়ার n মাইনাস l, রুটের ভিতরে nl মানে হলো 1/nl। এক্সের পাওয়ার l মাইনাস m এর 1/lm। এরপরে বাকি অংশ একেবারে 35-এর মতো এভাবে আপনারা করে নিচে mnl লসাগু হবে, সেখান থেকে করে লসাগু করলে উপরে একটা কাটাকাটি 0 হবে এবং এক্সের পাওয়ার 0 ডিভাইড বাই এবিসি মানে এক্সের পাওয়ার 0, এবার এক্সের পাওয়ার 1 হবে। হ্যাঁ, এখানে লসাগু হবে mnl, তো এক্সের পাওয়ার 0 ডিভাইড বাই mnl হবে, এরপর এক্সের পাওয়ার 0 মানে 1 হবে উত্তর। আপনারা করতে পারবেন, নিজেরা চেষ্টা করবেন। ক্লিয়ার? আমি শেষ করব, দুটো অঙ্ক করিয়ে আমি শেষ করব, দুটো অঙ্ক, মাত্র দুটি অঙ্ক করেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ করব। এই চ্যাপ্টারে আমাদের 3টি পর্ব হয়েছে, সুতরাং আপনাদের কাছে বিশেষ অনুরোধ এই 3টি পর্ব আপনারা সুন্দরভাবে দেখবেন, খাতায় নোট করবেন। আমি আর দুটো অঙ্ক করব। আমার শিটে 37 নম্বর অঙ্ক আছে, a এর পাওয়ার x ইকুয়াল b, এরপরে দেওয়া আছে b এর পাওয়ার y ইকুয়াল c, আর c এর পাওয়ার z ইকুয়াল দেওয়া আছে a হলে x y z এর মান কত, এটা চেয়েছে। একটু অঙ্কটা দেখেন, 3টা শর্ত দেওয়া আছে এবং x y z এর মান চেয়েছে। আমরা খেয়াল করি, প্রথমে আমরা দেখি a ইকুয়াল রয়েছে c এর পাওয়ার z, a ইকুয়াল c এর পাওয়ার z। এখন c এর মান কত? c হলো b এর পাওয়ার y, আমরা c এর পরিবর্তে লাগলো b এর পাওয়ার y, এর সাথে গুণ হবে এই z পাওয়ার। তো এখানে পাইলাম বি ওয়াই আর জেড পাওয়ারে গুণ। এরপরে আমরা বি এর মান কি, বি সমান হলো এ এর পাওয়ার এক্স, বি এর পরিবর্তে লিখলাম এ এর পাওয়ার এক্স, আর এখানে রয়েছে ওয়াই জেড পাওয়ার। আমরা তো সূত্র অনুসারে জানি পাওয়ারে পরে গুণ এক্স ওয়াই জেড। বাম পাশে রয়েছে শুধু এ, শুধু এ মানে হলো তো আমরা এখানে দেখতে পেলাম যে এর মান কি, এর এখানে পাওয়ার আছে 1, তো বেস সমান হলে এক্স ওয়াই জেড ইকুয়াল 1 হবে। একটু খেয়াল করেন, একটু ঝামেলা আছে এখানে। আমরা শুরু করছি কিন্তু এখান থেকে এ ইকুয়াল সি এর পাওয়ার জেড থেকে আমরা শুরু করেছি। তো এই সি এর পাওয়ার জেড, তখন আমরা সি এর মান বসাইছি। সি এর মান কি? সি এর মান হলো বি এর পাওয়ার ওয়াই, বি এর পাওয়ার ওয়াই, ওয়াই এর সাথে জেড এর সাথে গুণ সম্পর্ক, পাওয়ারে গুণ ওয়াই জেড, বি এর পাওয়ার ওয়াই জেড। এরপরে আমরা বি এর মান বসাইছি, বি এর মান কত? এ এর পাওয়ার এক্স, বি এর পরিবর্তে এর পাওয়ার এক্স বসাইছি, এর সাথে গুণ হবে ওয়াই জেড, বি এর পাওয়ার ওয়াই জেড এর সাথে বি এর মান বসাইলাম, এর পাওয়ার এক্স, এখন এক্স এর সাথে ওয়াই জেড এর গুণ সম্পর্ক,
এক্স ওয়াই জেড, এর সাথে এক্স ওয়াই জেডের গুণ সম্পর্ক। এখন এই পাশে দেখলাম বেজ সমান হয়েছে আমাদের, তাহলে পাওয়ারের সমান পাওয়ার, মানে এক্স, এইখানে এর পাওয়ার আছে 1, অতএব এক্স ওয়াই জেড ইকুয়াল 1, উত্তর এটা। ঠিক একই সিস্টেম এটা আপনারা করবেন, আমি একটু দেখিয়ে দিই। এর পাওয়ার এক্স ইকুয়াল বি, বি এর পাওয়ার ওয়াই ইকুয়াল সি, সি এর পাওয়ার জেড ইকুয়াল 1 হলে এক্স ওয়াই জেডের মান কত? একই অঙ্ক, হুবহু একই অঙ্ক, আপনারা একটু দেখে নেবেন। দেখেন শেষ থেকে করি, সি এর পাওয়ার জেড ইকুয়াল লেখা 1, সি এর মান কি? বি এর পাওয়ার ওয়াই, সি এর মান হচ্ছে বি এর পাওয়ার ওয়াই, আমরা বি এর পাওয়ার ওয়াই বসালাম, আর এই এটা হলো সি এর মান, আর এখানে লিখলাম পাওয়ার জেড ইকুয়াল 1। তো বি এর এখানে কি হয়, এখানে বি এর পাওয়ার ওয়াই আর জেড গুণ ওয়াই জেড ইকুয়াল কত? 1। এখন বি এর মান কত? বি এর মান হলো এ এর পাওয়ার এক্স, এর সাথে গুণ ওয়াই জেড ইকুয়াল 1। এখন আবার কি হবে? পাওয়ারে পাওয়ারে গুণ, এর মানে এর পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল 1। তো যদি 1 হয়, আমি একটু দেখাই, এ পাশে আসছে আমাদের এর পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল 1। এখন বেস যদি সমান না হয় আমরা তো করতে পারবো না, তো আমাদের এখানে 1 বের, আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 ইকুয়াল 1, তেমনিভাবে এর পাওয়ার 0 ইকুয়াল 1 হবে। তো এর পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল এর পাওয়ার 0, মানে এর পাওয়ার 0 সমান সমান হয় 1 থেকে আমরা এটা নিয়ে নিলাম, কারণ আমাদের এখানে বেস এ দরকার, বেস বা তখন এক্স ওয়াই জেড ইকুয়াল 0 হবে উত্তর। সুপ্রিয় পরীক্ষার্থী বৃন্দ, বিভিন্ন চাকুরির পরীক্ষা, বিসিএস, শিক্ষক নিবন্ধন, সরকারি প্রাইমারির সহকারী শিক্ষক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের আন্ডারে যে সকল চাকুরির পরীক্ষাগুলো হয়ে থাকে, সে সকল চাকুরির পরীক্ষায় আমাদের এই সূচক চ্যাপ্টার থেকে কমপক্ষে 1টি নাম্বার থাকে। শুধু নাম্বারের জন্য নয়, আপনার বীজগণিত করতে হলে আমাদের এই সূচক অবশ্যই বুঝতে হবে। সুতরাং সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা আমাদের এই সূচক চ্যাপ্টারের 3টি পর্ব ভালোভাবে দেখবেন এবং বুঝবেন এবং লিখে নোট করবেন। যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক করবেন, আমরা আপনাদের সাহায্য করার চেষ্টা করব। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা শেয়ার করে দিবেন, যাতে আপনাদের বন্ধু বান্ধবরা আমাদের এই ভিডিওগুলো দেখতে পারে। আপনারা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন এবং ভালো করে এই চ্যাপ্টারটি ভালো করে করবেন। আমাদের পরবর্তী ভিডিও আবার দেওয়া হবে এই চ্যানেলটা। আপনাদের এই চ্যানেলে আশা করি আমরা শুধু গণিত নয়, এরপরে আমরা ইংরেজি ক্লাস দেব, ইংরেজি গ্রামারের ক্লাস হবে, এরপরে আমরা দেব বাংলা গ্রামারের ক্লাস, ইংরেজি গ্রামার, বাংলা গ্রামার, এরপরে গণিতের সকল চ্যাপ্টার, জ্যামিতি, পাটিগণিতের লসাগু, গসাগু, লাভ ক্ষতি, তারপরে সরল ও যৌগিক মুনাফা, শতকরা, এরপর ঐকিক নিয়ম সহ পাটিগণিতের সকল চ্যাপ্টার আসবে। এবং বীজগণিতের যে আমাদের মান নির্ণয়, উৎপাদক, ধারা, এরপর লগারিদম, সূচকের পরে লগারিদম, এইভাবে যে চ্যাপ্টারগুলো আমাদের রয়েছে, আশা করি আমরা সেই চ্যাপ্টারগুলো আপনাদেরকে দেব। এবং শুধু তাই নয়, জ্যামিতির চ্যাপ্টার হবে, উচ্চতর জ্যামিতির চ্যাপ্টার হবে, ক্লাস হবে, উচ্চতর জ্যামিতি এবং পরিমাপের আমরা অঙ্ক করাবো, পরিমিতির অঙ্ক করাবো। সুতরাং আপনারা আমাদের সাথে থাকবেন, আশা করি আপনারা ভালো কিছু পাবেন। কোনো সমস্যা না, ইনশাআল্লাহ নির্ভুল গণিতগুলো ডেলিভারি করার জন্য আমি চেষ্টা করব। আমাদের এরপরে ইংরেজি ক্লাস আপনারা পাবেন, ইংরেজি গ্রামারের ক্লাসগুলো পাবেন, বাংলার ব্যাকরণের ক্লাসগুলো পাবেন। আশা করি আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ভালো পরামর্শ দেবেন। আমাদের যদি কোনো ভিডিও বুঝতে সমস্যা হয় আমাদেরকে জানাবেন, আমাদেরকে ভালো পরামর্শ দেবেন। আপনাদের পরামর্শ আমরা যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করব। সকলকে অভিনন্দন।
এত সময় আমাদের সাথে থাকার জন্য, আমাদের ভিডিওগুলি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য অভিনন্দন, মোবারকবাদ। ভালো থাকবেন। এই করোনা অতিমারির মধ্যে সবাই বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন, মাস্ক পরিধান করবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং বাসায় নিজেরা পড়াশুনো করবেন। ইনশাআল্লাহ আপনাদের একটি না একটি চাকরি হবেই। আমার দৃঢ় বিশ্বাস, আপনারা যদি লেগে থাকেন, আপনাদের পড়ার টেবিলে লেগে থাকেন, ধৈর্য ধরে যদি লেগে থাকেন, একটির পর একটি পড়াশোনা করতে থাকেন, ভালো করে নিজের রিভিশন দেন, বুঝতে থাকেন, বেসিক বিষয়গুলো বুঝতে থাকেন, আশা করি আপনাদের নিশ্চয়ই একটি না একটি চাকরি অবশ্যই হবে ইনশাআল্লাহ। সকলকে অভিনন্দন জানিয়ে আবার শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।